যুদ্ধের উত্তেজনা বেড়ে গেছে, বর্ডারে যে কোনো সময় যুদ্ধের পরিস্থিতি হতে পারে, যুদ্ধ লাগতে পারে। তবে আমি ভারতবাসী হিসাবে দোয়া করব, আল্লাহ এই ভারতের মুসলিমদের বিরুদ্ধে, ভারতের হিন্দু মুসলিমের বিরুদ্ধে যে সমস্ত পাকিস্তানের চর যারা এই বর্বরতার ষড়যন্ত্র আঁটছে, আল্লাহ তুমি ওই পাকিস্তানকে নিস্তে নাবুদ করে দাও। কেন এই ভারতবর্ষের মাটিতে আমাদের বিরুদ্ধে চক্রান্ত? এটা জেনে পাকিস্তান ধমকি দিয়েছে যে ভারতকে পরমাণু মারব। ভারতের কাছেও আছে পরমাণু, সেও ধ্বংস হবে। এই যে কিসের? পাকিস্তান অহংকার করছে আমার কাছে পরমাণু আছে। এই রকম যারা নষ্ট নেতা, যারা অহংকার করছে, নিজের অস্ত্র ভান্ডারের, নিজের শক্তির রোমাইশ দেখাচ্ছে, আল্লাহর কসম এরা কেউ শক্তিশালী নয়। এই ভারত, বাংলাদেশ আর পাকিস্তানের মুসলমান, এদের কাছে দ্বীনি ইলম না থাকার কারণে এই ধরনের বর্বরতা রকমের কাজ করছে। এখন দেখুন, কাশ্মীরে এতগুলো লোক মারা গেছে, কিছু লোক এগুলোকে নিয়ে রাজনীতি করছে, তারা নিজেদের ফায়দা লুটতে চাইছে। কিন্তু আমি ভারতবর্ষবাসী হিসাবে আমি দুঃখ প্রকাশ করছি, এটা মারাত্মক ব্যাপার এবং এটা ভারতের হিন্দু মুসলিমের ওপরে ষড়যন্ত্র, পাকিস্তানের ওই সমস্ত আতঙ্কবাদী দলগুলোর এটা বিরাট বড় ষড়যন্ত্র। এদের মধ্যে বিভেদ লাগাও, হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লাগাও, এইটা হচ্ছে পাকিস্তানি এই আতঙ্ক এজেন্টদের কাজ। ওই জন্যে সকলকে সাবধান থাকতে হবে। না, যে মারা গেছে দুঃখ প্রকাশ করুন, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, দলিত হোক, আদিবাসী হোক। আল্লাহ রসুলের হাদিস শুনালাম, দেখো না কোন ধর্মের, তুমি তার উপকার করো। আমি দেখলাম মোবাইলে একটা কাশ্মীরিদের ছেলে একজন আহত হয়েছে, তাকে পিঠে করে নিয়ে ছুটছে, তাকে পিঠে করে নিয়ে ছুটছে এবং তাদেরকে এই কিছু লোক বিপদে পড়লে কিছু লোক ফায়দা তুলে, যেটা আমি মোবাইলে দেখছিলাম। ওখান থেকে যারা বিভিন্ন ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ গেছে, যারা ফিরবে, এয়ার ইন্ডিয়া তার ভাড়াকে 3 গুণ বাড়িয়েছে, অথচ দেখাচ্ছে कश्मीरी एकदम डायरेक्ट हमें मोबाइल देखलाम भाई कोई पैसा नहीं लगेगा, आप यहाँ पे ठहरिए हमारा होटल में, हमारा हम कैब से आपको पहुंचा देंगे एयरपोर्ट में, जहां बोलेंगे स्टेशन में हम पहुंचाएंगे, कोई पैसा नहीं लगेगा। সেখানকার গরিবরা যারা ঘোড়া চালায়, যারা গাড়ি চালায়, যারা হোটেল করেছে, তারা বলছে ফ্রি সেবা দেবো, আর এই ধনীগুলো যারা প্লেনের কোম্পানির মালিক তারা বলছে 3 গুণ ভাড়া বাড়া, সুযোগ আছে এই সময় মানুষকে লুটে লাও, বিপদ বড় মানুষকে। এই টেন্ডেন্সি যাদের আছে তারা কখনো দেশভক্ত হতে পারে না, দেশের গাদ্দার তারা। আর দেশের আসল ভক্তি তো তার যে দেখবে না চোখের সামনে কে এটা তার উপকার করবে। আপনি মানুষের উপকার করুন, দেখবেন না তাকে এটা কোন ধর্মের কোন জাতের, তবে আপনি রাসূলের উম্মত, তবে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে আমল করেছেন। নবীজির আখলাকে এরা একজনও শক্তিশালী নয়, এদের থেকেও মারাত্মক শক্তিশালী নেতা এসছে পৃথিবীতে। কোরআনে আছে ফেরাউন যে মিশরে দাঁড়িয়ে বলেছিল আলা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সব থেকে বড়, আর আমি তোমাদের রব, আর আমি তোমাদের সব। এর মতো নেমক হারামকে আল্লাহ তাআলা নিচুড়ে রস বের করে দিয়েছে, আর ফেরাউনের রাজত্ব চুর চুর হয়ে গেছে, তার রাজত্বকে আল্লাহ মিটিয়েছে। নমরুদের মতো নেমক হারাম বাদশা, শক্তিশালী বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে। আল্লাহ আগুনকে হুকুম দিয়েছে কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের একটা পশমকে আগুন আর জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি আল্লাহ হুকুম দিয়েছে, তুমি জ্বালাতে পারবে না। এই নমরুদকেও আল্লাহ তাআলা মারাত্মক বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছে, বেজ্জতির সঙ্গে মৃত্যু নমরুদকে।
এর পরেও আপনি কি করে অহংকার করেন? কে অহংকার করবে এই জমিনে? আল্লাহ প্রত্যেককে বিনাশ করে দিবেন। এই দুনিয়া বিনাশ হবে, দুনিয়া একদিন শেষ হবে। একমাত্র আল্লাহ হচ্ছেন সর্বেসর্বা। আমার বন্ধুগণ, আমার ভাই, এরপরে বলবো, আপনি যে মুসলমান নিজেকে দাবি করছেন, আজ থেকে আত্মসমীক্ষা করুন। আমি ইয়াসিন বলে যাচ্ছি, কবে মরে যাব জানি না, মোবাইলই দেখতে পাবেন ইয়াসিন ভাই নাই, মারা গেছে, একটা বক্তা ছিল, এটা বলবে লোক ইয়াসিন ভাই ছিল, মারা গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। এরকম হাজারো বক্তা চলে গেল আমাদের চোখের সামনে, দেখতে পারি, দেখতে দেখতে ছোট থেকে দেখছি। মরহুম গোলাম আহমদ মুর্তজা সাহেব, আল্লাহ জান্নাতি করুন, শেষ জলসা আমাদের গ্রামে করেছে, তারপরে তিনি ইন্তেকাল করলেন। বড় খিদমত করেছে সমাজের বুকে, পশ্চিম বাংলার মাটিতে। আমার আব্বাজির বয়স প্রায় 80-র কাছাকাছি। উনি ছোট থেকে আমি জানি আমার আব্বাজি জলসা করে, বহু গোটা পশ্চিম বাংলা এইরকম হাজারো বক্তা এলো, আর পৃথিবীতে হাজারো রাজা বাদশাহ এসছে, কেউ আর নেই। আমাদিকে দেখতে পাচ্ছেন, আমরা একদিন চলে যাব, সবাই মিটে যাব। আজ থেকে আত্মসমীক্ষা করুন যে আমি যে মুসলমান, এর পরিচয়টা আমি কিভাবে দিতে পারি। নম্বর 1, মুসলমানের পরিচয় 1 নম্বরই যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ করা হয়েছে। আমি কি দ্বীনি শিক্ষা অর্জন করেছি? 1 নম্বর ফরজ মুসলমানের কাছে নেই। 100টা মুসলমানের মধ্যে 80 জনের কাছে দ্বীনি শিক্ষা নেই। আপনি দেখুন, কোরআন পড়লে নেকি আছে না নাই? কথা বলেন, কোরআন পড়া নেকির কাজ না গুনার কাজ? নেকির কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, কেউ যদি কোরআন পড়ে, না বুঝে যদি পড়ে, তাও এক একটা হুরুফে তাদের নামায় আমলে 10টা করে নেকি দেওয়া হবে। যদি বলুন সুবহানাল্লাহ। না বুঝে পড়লে। এখন বর্তমানে 100টা মুসলিমের মধ্যে 80টা মুসলিম যুবকরা কোরআন জানে না। ঠিক বললাম না ভুল বললাম? এবং যে 20% মুসলমান কোরআন জানে, তারা কোরআন পড়ে না। তারা আমল হিসাবে কোরআন পড়ে না, কন্টিনিউ যখন সময় পাবে কোরআন পড়ে না। ইসলামে যে কাজ করবে, তুমি যে কাজটাই করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নেক নিয়ত নিয়ে করো। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। মানুষ, আমার বান্দা, যখন আল্লাহর নাম নিয়ে কোনো কাজ শুরু করে, নেক নিয়ত করে, আমার আল্লাহ তাদের উদ্দেশ্যকে পূরণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি ভেবে দেখুন, আপনি যে কাজ করতে যান, বেশিরভাগ মুসলমান বিসমিল্লাহ পড়ে না। ঠিক বললাম না? দোকানের চাবি খুলবেন, সকালবেলায় উঠে বিসমিল্লাহ বলে চাবি খুলতে হবে। কিন্তু পশ্চিম বাংলায় বহু মুসলিম দেখিয়ে দেবো, সকালবেলায় উঠে চাবি তো বিসমিল্লাহ বলে খুলেই না, আবার সেখানে দোকানে ধূপ দিচ্ছে, ধূপ বরকতের জন্য। ধূপে বরকত, গোবর দিয়ে তৈরি হয় ধূপ, তাতে বরকত পাবি। নাউজুবিল্লাহ। মুসলমানের এই আকীদা যে আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, বিসমিল্লাহর ইস্তেমাল করব না। আরে বিসমিল্লাহ বরকত আছে। আপনি বিসমিল্লাহ বলে দোকান খুলুন। যখন কেউ কি মাল দিবেন, বিসমিল্লাহ বলে দেন। বিসমিল্লাহ বলে। আপনি সবজি চাষ করছেন, আপনার কর্মচারী লাগিয়েছেন, তারা গাছ লাগাবে, আপনি মুনিব, আপনি দাঁড়িয়ে আছেন, প্রথম বীজটা বিসমিল্লাহ বলে আপনি পুঁতে দেন। প্রথম বীজটা আপনি রোপণ করুন বিসমিল্লাহ বলে।
আপনি বরকত পাবেন। আজকে কই বিসমিল্লাহ, কই মুসলমানের? না খানাই বিসমিল্লাহ, না কোনো কাজে বিসমিল্লাহ। তো আপনি এই বিসমিল্লাহ জানেন না কেন? আপনার কাছে দ্বীনি ইলম নেই বলে আপনি বিসমিল্লাহর ফজিলত জানেন। এই বিসমিল্লাহর বড় ফজিলত। বাড়িতে মায়েরা সবজি কাটে, এরাও বিসমিল্লাহ পড়ে না। পড়ে না। বিসমিল্লাহ বলে সবজি কাটো, বিসমিল্লাহ বলে কাজ শুরু করো, রান্না বান্না শুরু করলে বিসমিল্লাহ বলে শুরু করো। কই? যার কারণে না আমাদের রুজিতে বরকত আছে, না খানায় বরকত আছে। বেশিরভাগ মুসলমান জানে আমি ব্যবসা করছি, আমার একটা কারোবার আছে, আমার ব্যবসা আছে, এ বরকত নাই। বরকত একমাত্র কোথায় আছে? এই মুসলিম জাতি, আমাদের সমাজ, এরা জানে আমি যতই পাপ করি, যাই করি, আমি নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, কোনো অসুবিধা নাই। বরকত নিতে গেলে একমাত্র হুজুরদের কাছে তাবিজে বরকত নিতে হবে। এইটা মুসলমান জানে, কিন্তু এর বুদ্ধি নেই যে তাবিজে যদি বরকত পাওয়া যেত, আমরা হুজুররাই আগে বড় লোক হতাম। তাবিজে বরকত নাই, বরকত আছে আমলে, নেক আমলে বরকত আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন ব্যক্তি, ভালো করে শুনবেন, 5 ওয়াক্তের যদি নামাজি হয়, আমি আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রুজিতে কমি দেব না, এইটার মানে যদি আপনি বার করেন যে আমি তাহলে মালদার হয়ে যাব নামাজ পড়লে, হুজুর আমি বড় লোক হচ্ছি না কেন? কে বলল আপনাকে যে বড় লোক হওয়া? যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে সম্পদ দাও, বড় লোক করো, আমাকে পয়সা দাও, এর থেকে বড় মূর্খ পৃথিবীতে কেউ নেই। যদি বলেন কেন, একটা হাদিস শোনাই। যারা গরিব মানুষ আছেন, যারা খেটে খান, মোটামুটি সংসার চলছে, যারা মধ্যবিত্ত আছেন, তাদেরকে অনুরোধ করে বলছে হাদিসটা ভালো করে শুনবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মধ্যে যেগুলো একজন মালদার মুমিন ব্যক্তি, মালদার কি বললাম? মালদার মানে বড় লোক, ধনী, একজন ধনী মানুষ মুমিন ব্যক্তি, তার থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলের হাদিস। আল্লাহর কাছে মুমিন বান্দা দোয়া করবে কি? আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তুমি আমাদেরকে ইজ্জতের রুজি দান করো, মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দাও। রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আপনি দিনের ওপরে প্রতিষ্ঠিত হন, আল্লাহর রাস্তায় চলুন, আল্লাহ আপনাকে ইজ্জতের রুজি দিবেন। রুজি, টাকা সম্পদ আলাদা জিনিস, আর ইজ্জত আলাদা জিনিস। আচ্ছা, পয়সা থাকলে ইজ্জত পাওয়া যায়? যাদের মনে হচ্ছে, অনেক মুসলমানের আকীদা, পয়সা থাকলে আল্লাহ ইজ্জত দেয়, যার পয়সা আছে তার সম্মান আছে। কে বলল আপনাকে পয়সা থাকলে সম্মান পাওয়া যায়? পয়সা অনেক ব্যক্তির আছে। আমরা জলসা করতে যাই, এক একটা স্টেজে কোটিপতিরা থাকে, ধনীরা থাকে, কিন্তু বক্তব্য দেয় সেই গরিব একটা মৌলবি। মসজিদে গ্রামের প্রচুর ধনী ব্যক্তি আছে, কিন্তু ওই 5000 মৌলবীর পেছনে ইতু বিহাজাল ইমাম বলে, যাকে আপনি ইমাম বলে রেখেছেন, কেন? সে দিনের রাস্তায় আছে, আল্লাহর পথে, আল্লাহ তার ইজ্জত দিয়েছে, এবং ইজ্জতের খানা তার প্লেটে আমার আল্লাহ পৌঁছেছে। আজকে মুসলমানের কি হলো? তাদের আকীদায় কি হলো? তারা কি আল্লাহ থেকে বিশ্বাসে সরে গেলেন? এক নম্বর আপনাকে বলে দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস,
আমরা মনে করি দাজ্জাল আসবে, আসবে না আসবে না? দাজ্জাল, দাজ্জাল কবে আসবে, কখন আসবে? দাজ্জাল কি আপনার এই উস্তি এলাকায়, আমতলা এলাকায়, 24 পরগনায়, দক্ষিণে, উত্তরে, হাওড়া, হুগলি, বর্ধমানে এসে দাওয়াত দিয়ে যাবে যে তোমরা আমাকে বিশ্বাস করো? না, দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে, তার সৈন্য রেডি হয়ে যাবে দাজ্জাল আসার আগে। আর সৈন্যগুলো যে রেডি হবে ওইগুলো রাসূল ইশারা করেছেন, তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসছে। দাজ্জাল আসার সময় হলে তখন দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হয়ে গেছে, তখন জানবে দাজ্জাল আসছে। নাম্বার 1, সুদ খাওয়া হারাম না হালাল? বাবা কথা বলে হারাম। আজকে আপনি ইমানদারির সঙ্গে বলুন তো, আপনাদের এই থানার মধ্যে কোনো মুসলিম সুদ খায় না? কথা বলে না? মুসলমান সুদখোর আছে না নাই? আছে, সুদ খায়। সুদটা হারাম। আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আল্লাহ রাসূল বললেন যারা সুদ খায় তাদের কানে যদি আমার আওয়াজ যায় তারা শোনো। আল্লাহ রাসূলের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলে। এরপর একটা মুসলমান কিভাবে সুদ খেতে পারে হারাম জানার পরে? সারা জিন্দেগি সুদ খাচ্ছে, সারা জীবন সুদ খাচ্ছে। ওই জন্যে আমাকে সবাই জলসাই দাওয়াত দেয় না, যারা আমার কথা সহ্য করতে পারে না। হক কথা বলে দিই, গায়ে গিয়ে ধারাম লেগে যায়। এই বায়ান করে চলে আসবো, সকালবেলায় চলে যাব, সকালবেলায় আপনার এলাকার সুদখোররা আমাকে গালি দিবে, বাজে মৌলবি, ওকে আবার দাওয়াত দেয়, ওকে আবার নিয়ে আসে, এই ধরনের বিভিন্ন গালিগুলোজ আমাকে দেবে। এতে আমার কোনো যায় আসে না, যেহেতু আমাকে গালি দিলে সুদ কখনো হালাল হবে না। হবে? আমাকে যদি আপনি 1 চর মারেন তাও সুদ হালাল হবে না, সুদ হারাম। সুদকে হালাল করার ক্ষমতা পৃথিবীর কোনো বাপের বেটা মৌলবীর নেই। আল্লাহ যখন হারাম করেছে, এই লোক সারা জিন্দেগি সুদ খাচ্ছে, সারা জীবন সুদের উপরে জীবন কাটালো। আর এই লোক যখন মারা যাচ্ছে, আপনারা আমাদের মতো হুজুরকে দাওয়াত দিয়ে বলছে হুজুর মিলাদটা পড়ান, মিলাদ পড়িয়ে বলছে তাকে জান্নাতে ভরে দাও। এইটা হচ্ছে কষ্টের, খুব গায়ে লাগা কথা। আমার কথাটা গায়ে লাগবে। কারুর ভাই হয়তো সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, তার লেগে মিলাদ পড়িয়েছে, তাকে জান্নাতে পাঠাবেন। কারুর বাপ সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, তাকে জান্নাতে দিবেন মিলাদ পড়িয়ে, দোয়া করে, হুজুরকে দিয়ে দোয়া করিয়ে জেনে রেখে দিবেন। যদি আমাকে বলে দেন হুজুর এই ব্যক্তি সারা জিন্দেগি জেনে শুনে সুদ খেয়ে মারা গেছে, আমি ইয়াসিন বিশ্বাস করুন, আমি যদি এটা জানতে পারি, সে লোককে দোয়া তো দূরের কথা, তার জানাজার নামাজটাই আমি পড়ব না, তার জানাজার নামাজই পড়ব না। কেন? কোন ব্যক্তি যদি সুদ হারাম জেনে, আল্লাহ তাআলা বলেন কেউ যদি সুদ খায়, সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যে আমার আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে দিল, তার জানাজার নামাজ কিভাবে পড়া হবে, তার দাফন কাফন কি করে হবে, তার লেগে দোয়াটা কি করে হবে? এইগুলো আমরা মৌলবীরা অনেক ছোট ব্যক্তি, যারা আমার বাবাজি আছেন, যাদের ব্রেনে আমার কথাটা ঘা লাগছে, যাদের ব্রেনে আঘাত হানছে, তাদেরকে অনুরোধ করে বলছি আমার পুরো বক্তব্যটা শুনেন, আপনার ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? এই কথা বলবেন, কেউ এসছে? আর কিয়ামত পর্যন্ত কেউ আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমাদের জান হাজির, ঠিক কিনা? আল্লাহর নবীর জন্য আমরা প্রাণ দিতে পারি। সামান্য মুসলমান মুমিনের আকীদা বলে দিই, দেখবেন আমাদের ভারতে নূপুর শর্মা বলে একটা মেয়ে নবীজিকে গালি দিয়েছিল না, দেয়নি? তার লেগে গোটা পৃথিবী জুড়ে আন্দোলন হয়েছে, বিভিন্ন দেশ প্রতিক্রিয়া দিয়েছে, ये गलत बात है, ये नहीं कहना चाहिए था। তাকে সরকার বহিষ্কার করেছে, তাদের দল বহিষ্কার করেছে এবং তার নামে কেস কাবারি হই। শেখ আলী
নবীজিকে গালি দিয়েছে, তো মুসলমানের বরদাস্ত হয়নি। তাইলে আল্লাহ নবীকে আপনি কতটা ভালোবাসেন? যে নবী বলে দিল মায়ের সঙ্গে জিনা করার পাপ, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুনলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান, আপন চাচা, কি বললাম? আপন চাচা। দেখুন, আমাদের আত্মীয় মারা গেলে আমরা ছুটি না ছুটি, কাঁদি, কষ্ট হয়। আমি 1 বছর আগে আমার ছোট ফুপু, আমি হচ্ছে আমার বড় ফুপুর জামাই, আর আমার ছোট ফুপু হঠাৎ আমরা এক গ্রামে থাকি, আর অরিজিনাল যেটা আমাদের গ্রাম সেখানে আমার চাচারা থাকে, ওইখানে আমার ফুপু ছিলেন, ছোট ফুপুজি। তো আমার কাছে তখন রমজান মাস, দ্বিতীয় তারাবি, এই তারাবির এই বছরের আগের বছর দ্বিতীয় তারাবি, নামাজে দাঁড়াচ্ছি, তারাবির নামাজ শুরু হবে, আর আমার ফোনে কন্টিনিউ ফোন ঢুকে যাচ্ছে। আমি ফোনটা নিয়ে দেখলাম, বাস, হ্যালো, কি ব্যাপার? আমার ছোট চাচি, সেজো চাচি বললে, বাপ, হ্যাঁ, তোমার ফুপুর অবস্থা খুব খারাপ, আমরা গাড়ি করে নিয়ে যাচ্ছি বর্ধমান। আমি সঙ্গে সঙ্গে, আমার ড্রাইভারও নামাজ পড়ছিল, তাকে ইশারা করে ডেকে নিয়ে বেরিয়ে এলাম। তো তারা বর্ধমান যেতে যেতে আমার বাড়ি থেকে এক জায়গায় রোডে জ্যামে আটকে গেছে, মানে ফুপুজি ওখানে ইন্তেকাল করেছেন, মারা গেছে ওই জায়গায়। আমি ছুটলাম কেন? আমার ফুপুর প্রতি মহব্বত, আমার আত্মীয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় মারা যাবেন, জাকামদানি চলছে। আল্লাহ নবী ছুটে গেলেন আর চাচার হাতটা টিপে ধরলেন, হে আমার চাচা, আমি মুহাম্মদ, আল্লাহর নবী, আপনার ভাইপো, অনুরোধ করে বলছি, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান কি উত্তর দিল জানেন? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকরা বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমার মান সম্মান চলে যাবে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়েতের মালিক হচ্ছি আমি আল্লাহ, হিদায়েতের দপ্তর আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান চলে গেলেন দুনিয়া ছেড়ে, কলমা পড়েননি। নবীজি কলমা পড়াতে গেলেন, চাচা অস্বীকার করে দিলেন, চাচা চলে গেলেন। এরপরে চাচার প্রতি এত মহব্বত নবীজি বললেন, হে আমার আল্লাহ, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব, তুমি যতদিন আমাকে না নিষেধ করবে। এটা আল্লাহকে বললেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি, দুনিয়ার আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ, এই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে তোমার কাছে ক্ষমা চাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ক্ষমা চাইতে লাগলেন, কার কাছে? আল্লাহর কাছে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন, এবং সেই আয়াতে আল্লাহ দুজনকে নসিহত করলেন। কজনকে বাবা? দুজনকে। আল্লাহর প্রিয় কিন্তু দুজন। আল্লাহর প্রিয় কজন? দুজন। এক হচ্ছে নবী আর এক হচ্ছে মুমিন বান্দা। এই দুজন আল্লাহর প্রিয়, তাই আল্লাহ নিজের প্রিয় দিকে নসিহত করলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য আমার কাছে দোয়া চাইতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন কাকে?
বিশ্ব নবীকে নিষেধ করলেন, বন্ধ করো দোয়া করা, তুমি চাচার জন্য দোয়া চাইতে পাবে না, যেহেতু সে মুশরিক হয়ে বদ্দিন হয়ে মারা গেছে। আল্লাহ নবী দোয়া বন্ধ করে দিলেন, আল্লাহ নিষেধ করলেন দোয়া করতে পাবে না। এরপর ভেবে দেখুন, যদি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি নিজের চাচার জন্য দোয়া চাইতে না পায়, আল্লাহ নিষেধ করেন, তো একটা ব্যক্তি সারা জীবন সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, তার লেগে আমার মতো মৌলবি দোয়া করলে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন না। এরপর এই সমাজের কি কিছু দোষ আছে? না। আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে আখরি জামানায়, কিয়ামতের পূর্বে 100টা আলেমের মধ্যে 10টা জাহান্নামী আলেম হবে। 100টা আলেমের মধ্যে 10টা জাহান্নামী মৌলবি হবে। কেন বলছি আমার বন্ধুগণ শুনে রেন, আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। সমাজকে ধোঁকা দিয়েছ, প্রতারণা করেছ, প্রবঞ্চনা করেছ। যদি বলেন কোরআনে আছে, অবশ্যই কোরআনে আছে। কোরআনে আছে কিসের জন্য? আল্লাহ তাআলা সাবধান বাণী দিয়েছে, তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে। আমার আল্লাহ কোরআনে বললেন, হে আমার নবী, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তোমাদের মধ্যে কিছু এমন হুজুর থাকবে, এমন কিছু আলেম থাকবে, যারা নিজেদের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ বজায় রেখে মানুষকে ধোঁকা দিবে, আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে নিজেদের পেট চালাবার জন্য। এই সমস্ত আলেমরা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে এদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব। এটা কোরআন। এইরকম 100 জন ধরা পড়বে আমার বন্ধুগণ, আমার ভাই। ওই জন্যে কিয়ামতের আলামত, দাজ্জাল আসছে বুঝতে পারবে যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে। আর এই সুদখোর ব্যক্তিরাই হবে দাজ্জালের সৈন্য। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুদখোর ব্যক্তিগুলোই হবে দাজ্জালের অরিজিনাল কি সৈন্য। নাম্বার 1। নাম্বার 2, মদ হারাম না হালাল? বাবা এই কথা বলেন, মদ হারাম না হালাল? হারাম। আপনাকে আমি এই দক্ষিণ 24 পরগনায় প্রমাণ দেব, মুসলিম ছেলে মদ খাচ্ছে প্লাস মদ বিক্রিও করছে। আপনি বিশ্বাস করবেন, আমি বাই ক্যামেরা বলছি। আপনি চলুন 24 পরগনার যেখানে জেল আছে, জেলখানা, সেখানে মার্ডার কেসের আসামি কে? মুসলিম। মদ পাচারে ধরা পড়েছে কে? মুসলিম। গাঁজা পাচারে কে আছে? মুসলিম। আফিং পাচারে কে আছে? মুসলিম। সব জায়গায় মুসলমান। তার কারণ কি? মারাত্মক কারণ হচ্ছে, শুনে নেন, ইসলামের বুনিয়াদ আল্লাহ রেখেছেন শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা। প্রথম যে আয়াত এসেছে রাসূলের কাছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ো, শিক্ষার উপরে, শিক্ষা অর্জনের দ্বারা। আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছি হে আমার নবী। আর যেটা শিক্ষা দিয়েছি, মানুষের অজানা কথাকে আমি আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়েছি, তোমাদেরকে শিক্ষা দিয়েছি। আমার বন্ধুগণ, আমার ভাই, আজকে একটা মুসলমানের কাছে না এডুকেশন আছে, না শিক্ষা আছে। ওই জন্যে হাতেতে তলোয়ার নয়, হাতেতে বোম নয়, হাতেতে গোলা বারুদ নয়, হাতে যদি আপনার কলম থাকে আপনি দুনিয়া হাসিল করতে পারবেন। আর হাতে যদি আপনার বোম থাকে, আপনি দুনিয়ার জন্য একটা মারাত্মক ক্ষতিকারক হবেন। সে যে ধর্মের হোক আর যে জাতির হোক, জেনে রেখে দিবেন সে মারাত্মক ক্ষতিকারক। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরে তয়েফেতে রক্তাক্ত করেছেন নবীজিকে, তারপরেও নবীজি তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ তুমি এদিকে জান্নাতবাসী করো, আল্লাহ তুমি এদিকে কবুল করে নাও।
এরা যেন ইসলামের ওপরে প্রতিষ্ঠিত হয়। আমি কালকে আবার দাওয়াত দিতে যাব। আল্লাহ নবীকে এত গালি দিয়েছে, নবীজি তাদের জন্য দোয়া করেছেন। আপনারা কি মনে করছেন আজকের চক্রান্ত ইসলামকে মিটাবার চক্রান্তটা আজকের, কালকের, 10 বছর আগের, 100 বছর আগের না? এই ইসলামকে মিটাবার চক্র সেদিনই শুরু হয়েছে যেদিন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত শুরু করেছেন, দাওয়াতের মেহনত, কালমার দাওয়াত দিতে লেগেছেন মক্কার বুকে। সেই দিন থেকে মেহনত শুরু হয়েছে। কোরআনে দলিল আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন, আর বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে তাবলীগ শুরু করেছে। আল্লাহ আয়াত পাঠালেন, হে আমার নবী শুনে নাও তারা বাইরে তোমার জন্য কি তাবলীগ করে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও তারা তাবলীগ করছে তোমার বিরুদ্ধে, বাইরে কি বলছে? আল্লাহ নবী যে কোরআন তেলাওয়াত করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম, ইসলাম মিটে গেছে না আছে? কথা বলেন, ইসলাম জিন্দা আছে। সেই দিনে শুরু হয়েছে। আজকে বর্তমানে আমাদের অনেকজন, অনেক মুসলমান ভাবে কেউ আল্লাহ নবীকে গালি দিচ্ছে। আচ্ছা, এত মানুষ গালি দিচ্ছে, আল্লাহ নবীর কোনো ক্ষতি হয়েছে? কথা বলেন। নূপুর শর্মা নবীজিকে গালি দিয়েছে, নবীজির ক্ষতি হয়েছে না? তার ক্ষতি হয়েছে। ইসলামের ফায়দা হয়েছে, ইসলামের লাভ হয়েছে। কুকুর কামড়ালে আপনি যদি তাকে কামড়ান, আপনার আর তার মধ্যে কোনো পার্থক্য থাকবে? কুকুরে কামড়ালে আপনি কুকুরকে কামড়াবেন না তার ভ্যাকসিন খুঁজবেন? তার ভ্যাকসিন, কুকুরে কামড়ানোর ভ্যাকসিন আছে। আপনি ডাক্তারকে গিয়ে বলবেন, স্যার আমাকে কুকুরে কামড়িয়েছে, সে ভ্যাকসিন দেবে যেন বিষক্রিয়া না হয়। তো যখন কেউ নবীজিকে গালি দিবে তাকে ভ্যাকসিন দেন, কামড়াবেন না। তার ভ্যাকসিন কোথায় আছে? কোরআনে আছে, হাদিসে আছে, আলেম উলামারা দিবে, ঠান্ডা মাথায় দিতে হবে।